আমাকে সুগন্ধা বিচ থেকে নিয়ে আসে, এখানে গিয়ার মধ্যে ওই বার্মিস মার্কেট আইনা মাইক সার্ভিসের এদিকে ঢুকাই দিতে বলছে, ওদিকে আইনা আমারে কেসি কল দিয়া ফেলাই দিছে। দুইজন, একজনের কেসি কল দিয়া ফেলাই দিছে, আরেকজনের গাড়িটা নিয়ে গেছে। এরা 5 জন ছিল, 3 জন লাইমা গেছে আর 2 জন পানির ওগুলো পাড়া দিতে বলছে। আমি পানির এগুলো পাড়া দিলাম, একজন আমার কেসি কল দিয়া ফেলাই দিছে, আরেকজনে গাড়িটা চালাই নিয়ে গেছে। একজনের নাম হলো ওয়াহিদ। প্রতিনিয়তই চুরি হচ্ছে আমাদের এখানে। রাত বিয়ালের মধ্যে এই চুরির মধ্যে সিন্ডিকেট এরা সবাই মিলে, আমরা দেখুন এখন চোর যেগুলো ধরছি এবং জানতেছি এগুলো ইমরানের নেতৃত্বে ওরা 4-5 জন মিলে এইগুলো ব্যাটারিগুলো করে ওরা ইয়া করতেছে। এটা একটা করতেছে না, আর কয়েকটা করছে এরকম। এ মাসের মধ্যে অন্তত 15টার মধ্যে ইয়া করতেছে। এখন কথা তোলের বিড়াল এখন বের হয়ে গেছে কি এই অবস্থা করতে। এর আগে এইরকম করে ডাকাতে ওই ছেলেটা কিন্তু আগে টমটম চালাইতো, এখন আবার এগুলো ছিনতাইকারীর মধ্যে নেমে গেছে। এই 4 নম্বর ওয়ার্ডে প্রতি দৈনিক এই ইমরানের জ্বালায় বাঁচতে পারতেছি। আমরা ব্যবসা করতেছি, আমরা ব্যবসা নিয়ে ঝুঁকিপূর্ণ আছি, আমরা লিগেলে ব্যবসা করতেছি, এটা নিয়ে ঝুঁকিপূর্ণ আছি। কখন যে কি হয়ে যায় আমরা নিজেও জানি না। যেমন কি আমি বক্তব্য দিতেছি, আমার গায়ের উপরেও আসতে পারে। আমি বাঙালির ব্যবসা করি, মানে উনি যখন মানে ইতারা যখন লাতিয়ে যায় ডাকের দারোয়ানা যখন সিঙ্গেল দিয়ে ব্যাটারি ফেলা হেরে গিয়ে দোকানের সামনে, কোন দোকানের সামনে আছে তো গলা এর গিয়ে তারা তো মাল বেশি না ফলে মাল রাখি দিই। মানে এসকারপুর দোকান রাতে পানির গাড়ি নিয়ে চলে আসতেছি, তখন এসকারপুর দোকানের সামনে গাড়ি কতগুলো নিয়ে কি করতেছে ব্যাটারিগুলো লাগতেছে। রাখার পরে 2টা মানুষে কি করছে ওদেরকে টস মারছে, টস মারার পরে ওরা কি করছে ব্যাটারিগুলো রাখে 4 মিকে দেয় চলে গেছে। তেতুটুক দেখছিলাম দেখার পরে তারপর ওনারা আমাকে জিজ্ঞেস করতে আমি ওদেরকে এরকম বলে দিছি ব্যাটারি কোথায় রাখছে কি করছে এগুলো সবগুলো দেখা দিছি। এতটুকু দেখছি আমি। না আমি চিনতে পেরেছি, মানে এরকম নাম জানি, কিন্তু গোড়ার নাম বলতেছে এরকম জানি না। কিন্তু নাম হচ্ছে, একজন নাম হচ্ছে ওয়াহিদ, আরেকজন নাম হচ্ছে সোহাগ, একজন নাম হচ্ছে আরিফ, আরেকজন নাম হচ্ছে ইমরান। অনেক কষ্টের বিনিময়ে আমরা গাড়িটা উদ্ধার করতে পেরেছি। আমরা এই গাড়ির বিষয় নিয়ে আমরা আইনে পদক্ষেপ নেব। হয়তোবা কক্সবাজার থানা সদর থানাতে একটা জিটি বা একটা মামলার প্রক্রিয়া করব। আর ভবিষ্যতে আমাদের এই গাড়িগুলো, এই যে ছিনতাইকারীরা আছে এদেরকে একটু চিহ্নিত করার জন্য, জাতির কাছে চিহ্নিত, কক্সবাজারবাসীর কাছে চিহ্নিত করার জন্য আমরা আজকের এই আপনাদেরকে অবহিত করা যে আমাদের গাড়িগুলো ভালো মতে যেভাবে চালাতে পারি, ছিনতাইকারীর কবল থেকে রক্ষা করতে পারি, এবং বিভিন্ন ট্রাফিক বিভাগে আমাদের গাড়িগুলো যেভাবে প্রতিনিয়ত আটক করতেছে সেগুলো একটু সুরাহা আপনাদের কাছে আমরা অনুরোধ করছি। আপনারা যাতে এই বিষয়ে একটু আলাপ আলোচনা করবেন। মাইক সার্ভিসের পিছনে আমার বিল্ডিং আছে। গতকালকে রাত্রে আমার ড্রাইভারের আসার কথা, তার থেকে কিছু টাকা বাকি আছে, হিসাব নিয়ে আসতে বলতেছি, আসতেছে না। তাকে বলছি যে ঠিক আছে আজকে এসে অবশ্যই কথা বলে যাবে। আমাকে রাত্রে 12:30 পর্যন্ত অপেক্ষা করাইছে। তারপর আমি 12:30 বাজে এখানে আসছি, এখানে 1 ঘন্টা অপেক্ষা, 1:30 পর্যন্ত অপেক্ষা করছি। গাড়ি আর আসে নাই, আর যোগাযোগ করতে চাইলে যোগাযোগ করা যায় না। তারপর সকালে এসে দেখছি যে রাত্রে আর আসে নাই, এখন যোগাযোগ করে পাচ্ছি না। ড্রাইভার ফলার তো কোথায় গায়েব হয়ে গেছে, আমি চিন্তায় হয়ে গেছে, শুরু হয়ে গেছে। এমনিতে আগে অনেক ঘটনা ঘটছে, ওগুলা শুনছি। এখন আমি আশা করি এরকম কোনো কিছু হয় নাই, আর চলে আসবে। তবু সবাই বলতেছে ওনার আগে রেকর্ড আছে, এখন চুরি হয়ে যাওয়ার পর বলতেছে ওনার আগে রেকর্ড আছে, সম্ভবত এখন চুরি করছে। আমরা আইনিকভাবে জ্ঞান নিচ্ছি, আমরা অভিযোগ আজকে দিয়ে দেবো ওসি সাহেবের কাছে, আমাদের জামশেদ ভাইয়ের নেতৃত্বে এবং আমাদের সভাপতি চাঁদ মিয়ার নেতৃত্বে, আমাদের হেলাল ভাই আছে ওনাদের নেতৃত্বে, হারুন মিয়া আছে, সবার নেতৃত্বে আজকে আমরা জমা দেবো। কিন্তু এই সিন্ডিকেটটাকে সবার জন্য আপনাদের সাহায্য আমরা চাচ্ছি। শুধু আমরা একা পারবো না, চোর দমন করতে গেলে সবাইকে মিলে করতে হবে। সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে।